টাকা থাকলে বাংলাদেশে সবই সম্ভব। আপনার নিজের নাম পাল্টাতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন, একজনের নামে অন্যজনের নামে, নানা রকম ভোগীযোগী যত রকম আছে সব পারবেন। রোহিঙ্গারা দলে দলে হয়ে যাচ্ছে। তো কথাগুলো বলছি একটা শিরোনামকে সামনে রেখে। ট্রাম্প কাঁকড়ার ব্যবসা করবেন বাংলাদেশে এবং লাইসেন্সও দিল ডিএনসিসি। ডোনাল্ড ট্রাম্পকে চেনে না এমন কেউ আছে? তার ছবি সহ একেবারে ট্রেড লাইসেন্স দিয়ে দিল, তাও কি ই ট্রেড লাইসেন্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঘটনা সত্য। সত্যি কি ডোনাল্ড ট্রাম্প কাঁকড়ার ব্যবসা করবেন? করতে পারে, কিন্তু ব্যবসায়ী মানুষ। লাইসেন্সটি ইস্যু করা হয়েছে 11 মার্চ বিকালে। কাঁকড়ার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ই ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প, বাবার নাম ফ্রেড ট্রাম্প, মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই। এসব ছাপিয়ে আরো বিস্ময়কর বিষয় হলো, লাইসেন্সের মালিক হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যজ্জ্বল একটা ছবিও আছে, যেটা কোনো ফেক না। তার ছবি সহ একটা ট্রেড লাইসেন্স হয়ে গেছে ঢাকা সিটি উত্তর কর্পোরেশনে। লাইসেন্সের মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে। আফতাবনগরে বসে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করবে। তারপরে তার ব্যক্তিগত যে তথ্য আছে, ঠিকানা সব ঠিক আছে, নিউ ইয়র্ক। অবাক করার মতো হলেও বিষয়টা সত্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এমনই একটা ভুয়া ট্রেড লাইসেন্স দিয়েছে ডিএনসিসির রাজস্ব বিভাগ। এই জন্য আপনাকে বললাম না, আপনার টাকা আছে, আপনি কি চান সব করে দেবে চোখ বন্ধ করে। কার নাম কি অসুবিধা নেই, আপনি নিজেও ডোনাল্ড ট্রাম্প হয়ে বাংলাদেশ থেকে ট্রেড লাইসেন্স করতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন, সব পারবেন। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আবেদনকারী নির্ধারিত সব ফি 2265 টাকা ডিএনসির অনুকূলে পরিশোধ করে লাইসেন্সটি পেয়েছেন। লাইসেন্সের মেয়াদ 2025 সালের 30 জুন। নিয়ম অনুসারে মেয়াদকালের মধ্যে তিনি চাইলে এই লাইসেন্স প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ডিএনসির কর্মকর্তারা বলছেন, লাইসেন্সের আবেদনের সঙ্গে আবেদনকারী দুটি নথি যুক্ত করেছেন। একটি অফিস ভাড়ার চুক্তিপত্র, অন্যটি চীনা নাগরিকের বাংলাদেশের ভিসা। লাইসেন্সটি দেওয়া হয়েছে ডিএনসিসি অঞ্চল 10-এর সাতারকুল এলাকা থেকে। ব্যবসার প্রকৃতি অন্যান্য একক, ব্যবসার ধরন কাঁকড়া মাছ বিক্রেতা। কাঁকড়া মাছ বিক্রেতা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ভালো। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ডিএনসিসির আওতাধীন বাড্ডার আফতাবনগরের 2 নম্বর সেক্টরের এফ ব্লকের 4 নম্বর রোডের 40/42 নম্বর বাড়ি। মঙ্গলবার দুপুরে আফতাবনগরে গিয়ে দেখা যায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পাশ ঘেঁষে চলে গেছে এফ ব্লকের ভেতরে যাওয়ার রাস্তাটি। রাস্তাটি দিয়ে কিছু দূর এগোলেই 4 নম্বর সড়ক। সড়কটির একেবারে শেষ প্রান্তে ট্রেড লাইসেন্সে উল্লেখিত 40/42 নম্বর বাড়িটি। 10 তলা বাড়িটি নতুন। নিচেই বসেছিলেন বাড়ির তত্ত্বাবধায়ক পরিচয় মোহাম্মদ নাহিদ। ট্রেড লাইসেন্সটি তাকে দেখাতেই তিনি মুচকি হাসলেন, বললেন ভুয়া। মোহাম্মদ নাহিদ প্রথম আলোকে বলেন, এই বাড়িতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় নেই, এটা আবাসিক ভবন। ভবনটির বিভিন্ন তলায় পরিবার নিয়ে ব্যাংক কর্মকর্তারা থাকেন। আচ্ছা বলেন, এই যে ওই দারোয়ান বাড়ির তত্ত্বাবধায়ক, সেও দেখেই বুঝছে এটা ভুয়া। সবাই বুঝতে পারে ভুয়া, কিন্তু আমাদের পারে না ডিএনসিসির বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট রাজস্ব বিভাগ। তাদের তো দরকার নেই, আবেদন আসছে, টাকা জমা দিছে, বাড়তি টাকা দিছে, দামাদাম করে লাইসেন্স বের করে দিছে। এইভাবেই চলছে আমাদের প্রতিষ্ঠানগুলো। আপনি সেবা পাবেন কি কেমনে? তারা তো হলো টাকার জন্য বসে থাকে সারাক্ষণ। টাকা দাও, কাজ করে নাও, ডানে বামে তাকাবে না। এইরকম যে কত ভুয়া প্রতিষ্ঠান জন্ম হয়েছে, ট্রেড লাইসেন্স দিচ্ছে, এই ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করতেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নানা রকম অপরাধ হচ্ছে। এটা বোঝে একটা ট্রেড লাইসেন্সের মূল্য কি? এটা বোঝার ক্ষমতা এই সিটি কর্পোরেশনের এখন যে অবস্থা আছে তাদের নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।